আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মুত্তাকিন হতে হবে। কেননা বিশ্বনবী বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে রয়েছে আপনার তাকওয়া। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা কারো পোশাকের দিকে তাকান না, ওয়া আমওয়ালিকুম, কারো ধন সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তাকান আপনার অন্তরের দিকে, আপনার আমলের দিকে আল্লাহ তাআলা তাকান। এজন্যই আল্লাহ তাআলা ঈমানদারদের অন্যতম প্রথম শর্ত দিয়েছেন তার তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। শুধু মুখে বলার না আমি ঈমানদার নয়, আল্লাহ তাআলা বলছেন ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা বলবে আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন তারা ঈমানদার নয়, মুখে বলার নামই ঈমানদার নয়। আসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি হিসাব করে ফেলেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবা, আর মুখ দিয়া শুধুমাত্র বলবা আমি ঈমানদার, তাতেই তোমার কাজ হয়ে যাবে না। ঈমান হচ্ছে, ঈমানদারের মূল অন্যতম প্রধান শর্ত হচ্ছে তার তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, জনপদের লোকেরা যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের জন্য রহমত বরকত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শুধু আকাশ থেকে না জমিন থেকেও সুন্দর ফলমূল ঈমানদারদের জন্য আল্লাহ উদ্ভিদ করবেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার মূল কাজ হলো তারা ঈমানদার হওয়ার ঈমানদার কথাটা স্বীকৃতি দেওয়ার পর এর উপরে তাদের ইস্তেকামাত থাকতে হবে। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা তারা বলবে আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তিনি আমাদের রব, তিনি ছাড়া অন্য কেউ আমাদের রব হতে পারে না। বিপদ মুক্ত তিনি করেন, অসুস্থ থেকে তিনি সুস্থ করেন, ঋণ মুক্ত তিনি করেন, অভাব মুক্ত তিনি করেন, গুনাহ মুক্ত তিনি করেন, রাগ মুক্ত তিনি করেন। অর্থাৎ যত কিছু ঈমানদারদের চাওয়া পাওয়া, যত বিপদ সংকুলন, যত মুসিবত সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি আসান করেন। এই বিষয়ের উপর ঈমানদারদের ইস্তেকামাত থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদারদের জন্য বলেছেন রোজা রাখার জন্য, আর তারা রোজা রাখলে আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন, আল্লাহ নিজেই তাদের প্রতিদান হয়ে যাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমরা ঈমানদার আর এই কথার উপর নিজেরা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল করব। সেই সকল ফেরেশতারা তাদেরকে এসে বলতে থাকবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আকাশ থেকে ফেরেশতারা তৎক্ষণাৎ এসে ঈমানদারদের অন্তরে সাহস যোগাতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কিসের ভয় করো, কিসের চিন্তা করো, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তো তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যখন আপনি ঈমানদার এই কথার উপর অটল থাকতে পারবেন, অবিচল থাকতে পারবেন, তখনই শুধু আকাশ থেকে ফেরেশতারা এসে আপনার অন্তরে সাহস যোগাবে। আর যদি আপনার ঈমানদার নরবর হয়ে যায়, একটা বিপদে পড়েছেন, সাথে সাথে চোখে দেখা ব্যক্তি যিনি আছে তার উপর আপনি নির্ভরশীল হয়ে যাচ্ছেন, গিয়ে বলছেন ভাই আমার একটা বিপদে আমি পড়েছি,
মামলা আমার নামে হয়েছে, অথবা আমি অসুস্থ হয়ে গিয়েছি, তুমি ছাড়া এই বিপদ আমাকে কেউ রক্ষা করতে পারবে না, নাউজুবিল্লাহ। এভাবে আমরা চোখে দেখা ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে আল্লাহর উপর ভরসা বাদ দেই, ইস্তেকামাতটা আমরা ছেড়ে দেই, তখন আর আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর মদদ আসে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি তোমার এই কথার উপর অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশ থেকে ফেরেশতারা আসবে আর তারা তোমাকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও ইমানদার বান্দা তুমি ভয় করো না, চিন্তাও করো না। সুবহানাল্লাহ। দেখেন এটা কখন হবে? যখন আপনি আপনার কথার উপর, আপনার ঈমানের উপর অটল থাকতে পারবেন, তখনই ফেরেশতারা আপনার অন্তরে সাহস জোগাই দিবে। আপনাকে এসে কে যেন বলতেছে যে চিন্তা করো না, ভয়ের কারণ নাই, আল্লাহ আছে তোমার সাথে। সুবহানাল্লাহ। আর যখন আপনি আপনার নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলবেন, নিজের রবের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, ইস্তেকামাত থাকতে পারবেন না, তখন দেখবেন শয়তান এসে বলবে, কি হবে, দরকার কি, প্রয়োজন কি, কেন তোমার এই রিস্ক নেওয়ার প্রয়োজন, আস্তে সরে আসো। তখন দেখবেন শয়তানের ওয়াসওয়াসায় আপনার ইমানটা দুর্বল হয়ে যাবে, ইমানের পরীক্ষায় আপনি বিফল হয়ে যাবেন, ব্যর্থ হয়ে যাবেন। মিশরের স্বাধীনতা যুদ্ধের অন্যতম রাহবার সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ, তিনি মিশরের স্বাধীনতা যুদ্ধের জন্য গেরিলা বাহিনী তৈরি করেছেন। স্বাধীনতা অর্জনের জন্য তার বিশাল ভূমিকা রয়েছে। স্বাধীনতা অর্জনের পর তিনি একটা পত্রিকা লিখলেন, যেই পত্রিকার মধ্যে তিনি দিন কায়েমের কথাগুলো তুলে ধরলেন। শুধুমাত্র এই অপরাধের কারণে বিচারক তাকে রায় শুনিয়ে দিল আপনার ফাঁসি। যখন তিনি শুনলেন তার ফাঁসির রায় হয়ে গেল, সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ বললেন যে আমার ফাঁসি মানে কি? এই মিশর স্বাধীনতা অর্জনের জন্য আমি কি না করেছি? আমি গেরিলা বাহিনী তৈরি করেছি, আমি তার প্রধান ছিলাম, দেশ স্বাধীন আমি করেছি, আর আজ আমার বিপক্ষে রায় ঘোষণা হচ্ছে আমার ফাঁসি। আমার অপরাধ কি? তখন বিচারক তাকে শুনিয়ে দিলেন তার রায়, যে আপনি এই দেশে দিন কায়েম করার চেষ্টা করতেছেন, এজন্য আপনি একটা পত্রিকা তৈরি করেছেন। আমরা কি দেশ স্বাধীন করেছি আপনি দিন কায়েম করার জন্য দেশকে? নাউজুবিল্লাহ। আপনার কোনো কথা নাই, যদি আপনার এই পত্রিকা লেখা আপনি বন্ধ না করেন আর আপনার এই কার্যক্রম যদি বন্ধ না করেন, আপনার ফাঁসির অর্ডার হয়েছে এবং তা যে কোনো মুহূর্তে বাস্তবায়ন হয়ে যাবে। সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ তিনি বিচারকের এজলাসে দাঁড়িয়ে একেবারে তীর বরাবর বিচারকের দিকে তাকিয়ে তার জীবনের সমস্ত শক্তি দিয়ে এক কণ্ঠে বলেছিলেন, ও বিচারক শুনে রাখো, আজ আমার মতো সৈয়দ বদিউজ্জামান নুরসি যদি আল্লাহর একটা আয়াত বাস্তবায়ন করার জন্য 1000 বার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি বদিউজ্জামান নুরসি, আল্লাহ যদি 1000 বার আমাকে জীবন দেয়, 1000 বার আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। বলুন আল্লাহু আকবার। তাহলে এই যে ইমানি শক্তি তাকে কখন আসলো? যখন তিনি তার কথার উপরে ইস্তেকামাত ছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা এসে তার অন্তরে সাহস জুগিয়ে দিলেন, বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও সৈয়দ বদিউজ্জামান নুরসি, কেন তুমি দেরি করছো? আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায়। সুবহানাল্লাহ। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা শুধু ইমানদার যারা দিন কায়েমের আন্দোলনের জন্য কাজ করে, তাদের জন্য জান্নাতের ওয়াদা শুধু কোরআনের মধ্যেই করেন না, তাওরাত জাবুর ইনজিলও করেছেন। সুবহানাল্লাহ।